নমস্কার বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে আজকে গোটা সেদ্ধ হবে। আর তার সাথে গোটা সেদ্ধ কি লাগবে সব কিছু দেখাবো। তার সাথে আমাদের গ্রামের ছোট্ট পুজো আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছেন কাঠে রান্না হবে বলে মা ঘুঁটে দিচ্ছে। আর এখন কি রান্না পুজোয় লাগবে সেগুলো সব আপনাদেরকে আমি এই ভিডিওয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে মা রান্না করার জন্যে প্রস্তুতি নিচ্ছে। আর রান্নাঘরটা আমাদের খুব একটা বড় নয়, রান্নাঘরটা এই বছরে একবারই ব্যবহার করা হয়। আর চারিদিকে ঢাকা দিয়ে সব কিছু রাখা আছে। এবারে উনুনে হাঁড়ি বসাচ্ছে, তারপর মা এবারে জল দিচ্ছে। এরপর মা আগুনটা ধরালো, উনুনটা জ্বালালো যেটাকে বলে। উনুনটা জ্বালাবার পর আগে থেকে পরিষ্কার করা মুগ কড়াই রাখা ছিল, মুগ কড়াইটা জলে দিয়ে দিল। এরপর মা দিয়ে দিল আলু। এই আলু দেওয়ার পর এবার জলও ফুটতে থাকবে। আলুগুলো একটার পর একটা করে দিয়ে দেবে। আমাদের মোট 3.5 কিলো 4 কিলো আলু আছে, 1 কেজি মটরশুঁটি আছে, পালং শাক 500 আছে, বেগুন আছে 5 কেজি, শিম আছে 4 কেজি। আমাদের গোটা সেদ্ধ এগুলো সব লাগে। আর এতগুলো করে দেওয়া হয় তার কারণ হচ্ছে আমাদের সারা গ্রামে মানুষকে অল্প অল্প করে গোটা দেওয়া হয়। এখানে আবির কি করছে, ফটো তুলছে। একটার পর একটা দেওয়া শেষে এবার মা একটার পর একটা করে বেগুন দিয়ে দেবে। তার কারণ বেগুনগুলো দিচ্ছে, বেগুনগুলো তো বড় বড়, বেগুনগুলো হাঁড়িটায় পুরো জায়গা নিয়ে নেবে। তারপর দেখতে পাচ্ছ যে এদিকে বেগুনগুলো দেওয়ার পর অল্প বেগুন দিয়েছে কিন্তু হাঁড়িটা ভরে গেছে। এরপর বেগুনগুলো একটু সেদ্ধ হতেই মা দিয়ে দিচ্ছে শিমও দিচ্ছে। দেখতে পাচ্ছ শিমও ভর্তি হয়ে গেছে। মা অল্প জল দিয়ে দিচ্ছে, তলাটা জল যদি শুকিয়ে যায় সেই কারণে অল্প জল দিয়ে দিচ্ছে। এরপর মা দিয়ে দিয়েছে মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু সেদ্ধ হলে এতগুলো এখনও ওই হাঁড়িটার ভেতর দিতে হবে। ধৈর্য ধরে কিন্তু রান্না করতে হবে, একটা ধৈর্যের ব্যাপার আছে। হাঁড়িটা যদিও অনেক বড়ই, তবু এতগুলো মালের তুলনায় হাঁড়িগুলো অল্প, মানে ছোট। পরের বছর চেষ্টা করব এর থেকে বড় কিছু আনার, না মায়ের যাতে সুবিধে হয়। দেখতে পাচ্ছ মটরশুঁটিগুলো সব কিছু হাঁড়ির ভেতর ঢুকে গেছে। এরপর আরও যা শিম ছিল সব দিয়ে দিয়েছে। এবার অল্প কিছু বেগুন আছে, সব কিছুই মা দিয়ে দিয়েছে। এবার কি হচ্ছে, আমাদের গ্রামে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মা সরস্বতীকে সাজানো হয়েছে। ব্রাহ্মণ পুজো করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে আমাদের 55 তলা ঠাকুর। দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলার দিকে গেছি বলে দেখতে পাচ্ছ সুন্দরভাবে ছোট লাল রঙের লাইট দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে 55 তলা সরস্বতী মা। ভিডিওটা বড় করছি না, আপনাদের সকলের ভালো লাগবে। এখন চলে এসেছি বন্দিপুর কিরণ সঙ্গের, মানে বন্দিপুর কালীতলা সরস্বতী পুজো মণ্ডপে। বাচ্চারা কত সুন্দর ছোট থার্মোকলের বাটি দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের পরিবারকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।